নমস্কার বন্ধুরা, জয় হিন্দ। আজকে কিন্তু আমাদের স্বাধীনতা দিবস, ৭৮তম স্বাধীনতা দিবস আজকে আমরা পালন করতে চলেছি। আজ থেকে ৭৮ বছর আগে এই দিনটাতেই পুরোপুরিভাবে আমাদের এই দেশটা সুন্দরভাবে স্বাধীন হয়েছিল, স্বাধীন নাগরিক হয়েছিলাম আমরা। জয় হিন্দ। তার সাথে সাথে আমাদের এই দেশের বহু ছেলে দিয়েছিল প্রাণ, ঝরিয়েছিল রক্ত এই ধরিনীর বুকে। তারপরেই কিন্তু হয়েছিলাম আমরা স্বাধীন। কিন্তু কোথাও গিয়ে কি আজকে সেটা মনে হচ্ছে যে আমরা স্বাধীন? আমরা মেয়েরা সত্যি আজও পরাধীন। এই দেশে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, স্বাধীনভাবে ঘুমাবো, স্বাধীনভাবে বেড়াবো, মুখে একরাশ হাসি নিয়ে স্বাধীন পথ চলবো। কিন্তু আজ কি সত্যি আমাদের জন্য এই দেশটা স্বাধীন রইল? কোথাও না কোথাও মনের কোণে সেই ভয়টা রয়েই গেল যে আজকে স্বাধীন দেশে থেকেও কিভাবে পরাধীনতার মতো বাঁচতে হচ্ছে। কত নরপিশাচের হাতে আমাদের মতো মানুষকে রাত দিন নির্যাতিত হতে হচ্ছে। সব অন্ধকার কেটে কবে আসবে আলোর দিশা? কবে আমরা প্রাণ খুলে বলবো জয় হিন্দ, আমাদের দেশ স্বাধীন? চলতে পথে কবে আমরা সোচ্চার হব? কবে আমাদের এই সুন্দর জীবনটা আবারও স্বাধীনভাবে বাঁচতে পারবো? বলতে পারো? আজ রাস্তাঘাট ট্রাম বাসে উঠলে ভয় হয় কখন নরপিশাচেরা আসবে আর ছিঁড়ে খাবে আমাদের এই সুন্দর দেহটা। সত্যি আজকের দিনে দাঁড়িয়ে এমনটা দেখতে হবে ভাবতেই পারিনি। আজ থেকে ৭৮ বছর আগে দেশ স্বাধীন হলেও আজও কিন্তু আমরা পরাধীন। হে ভগবান, একটু আমাদের দিকে মুখ তুলে চাও। নরপিশাচদের সত্যি এবার সাজা চাই। ঠিক আর কতদিন পর বলতে পারো মেয়েরা স্বাধীন হবে? মেয়েরা যেখানে সেখানে যেতে পারবে, মেয়েদেরকে ভয় পেতে হবে না, মেয়েদের দেখলে সবাই ভালোবাসবে, সম্মান করবে। ঠিক আর কতদিন কতদিন আমরা মুখ বুজে থাকবো এই ধরিত্রীর বুকে? আর কতদিন অবহেলিত হব, মাটিতে ছুঁড়ে পড়ে থাকবো, নরপিশাচদের হাত থেকে বাঁচার জন্য ঘরের দরজা বন্ধ করে কাঁদবো? ঠিক আর কতদিন? এই সমাজ আমাদের আর কত নিচে নামাবে? কতদিন আমরা এরকম মুখ বুজে এই যন্ত্রণা সহ্য করব? কবে এই স্বাধীন দেশটায় প্রাণ খুলে বাঁচবো, প্রাণ খুলে নিঃশ্বাস নেব, ইচ্ছা মতো সব জায়গায় যেতে পারবো, কোনো বাধা বিঘ্ন কিচ্ছু থাকবে না? আরজিকর মেডিকেল কলেজ, যে কলেজটা নিয়ে অনেক মেয়ের অনেক স্বপ্ন, সেরকমই একটা প্রাণবন্ত মেয়ে ছিল। সেই মেয়েটারও অনেক স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে, মানুষের সেবা করবে। কিন্তু আজ সে ধর্ষিত, তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। কতটা যন্ত্রণা, কতটা কষ্ট নিয়ে সেই প্রাণবন্ত মেয়েটা এই পৃথিবী ত্যাগ করলো। কিন্তু তার তার কোনো সুবিচার এখনো হলো না। কারণ তারা ক্ষমতাশালী, ক্ষমতাশালী বলে তারা এই সমাজের বুকে সব সময় পার পেয়ে যায়। প্রত্যেকটা বছর কোনো না কোনো দেশের কোনো না কোনোভাবেই এইভাবে নারীদেরকে ধর্ষিত করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। তারপরেও সেই ধর্ষিতা নারীটি কোনো সুবিচার পাচ্ছে না। আর দেশের অন্য প্রান্তের লোক তো এখন আরজিকর হাসপাতালকে নিয়ে ব্যস্ত, সেখানে রোগীদের নিয়ে ব্যস্ত, সেখানে সুচিকিৎসাকে নিয়ে ব্যস্ত। কিন্তু আমাদের দেশের এই যে প্রাণবন্ত মেয়েটি হারিয়ে গেছে, সে কি কোনোদিন কোনো সুবিচার পাবে না? এইভাবেই কি ক্ষমতাবান নরপিশাচরা ঘুরে বেড়াবে দেশের আনাচে কানাচে? আর এইভাবেই কি আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে ভয়ে বাঁচবো? আর আমরা কি এরকমভাবে নির্যাতিত হতে থাকবো আর কতদিন? পাতা কি উল্টাবে না? সোচ্চার কি হব না? দেশ কি স্বাধীন হবে না? আমরাও কি প্রাণ খুলে বাঁচতে পারবো না এই সমাজে? আমাদের এই সোনার বাংলাতে কি আবারও হাসি মুখে দিন শুরু করতে পারবো? ছুটোছুটি করে খেলা করতে পারবো? অলিতে গলিতে মুখে হাসি ভরা গাল নিয়ে হেঁটে বেড়াতে পারবো শহরের অলিগলি? বেলা শেষে বন্ধু বান্ধবীদের সাথে মজা করে কি আবার খেলা করতে পারবো? সেই দিন কি আর কোনো দিন ফিরে আসবে এই ধরনী, এই সোনার বাংলায়? আর একটা কথা বলি, আজকের দিনে দাঁড়িয়ে যারা এখনও সেই মেয়েটাকে দোষ দিয়ে যাচ্ছ যে সে সেমিনার রুমে কেন গেছিল, তাকে সুবিচার না দিয়ে তাদের উদ্দেশ্যে বলি, সেও কিন্তু জন্মেছিল একটা মায়ের কোলে, অনেক স্বপ্ন ছিল তার, উঠবে অনেক বড় হয়ে। কিন্তু এই জগৎ তাকে দিয়েছে নিচে ঠেলে, বলতে গেছিল অনেক কথা, দিয়েছে তাকে মেরে। আর কতদিন এমন করে করবি অত্যাচার? আমরাও একদিন মুখ তুলে গাইব জয় বাংলার গান। আর কতদিন চুপটি করে মুখে মারবো তালা? ধৈর্যের বাঁধ ভেঙেছে এবার, আমরাও আনবে রক্তের বন্যা। দেখে নিস, এ জগৎ অন্ধকার মুছে আলোর পথ আমরা আনবই। ক্ষমতার দম্ভের জোরে পাবি না তোরা ছাড়। তাই বলছি সবাই মিলে সোচ্চার হয়ে গাও জয় বাংলার গান, জয় হিন্দ। এই লড়াই আমাদের মতো সাধারণ নারীর, এই লড়াইকে সোচ্চার করে স্বাধীন পৃথিবী গড়ে তোলো। জয় হিন্দ, বন্দে মাতরম।